নমস্কার। হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে হতে চলেছে এই একাদশী? 28শে জানুয়ারি না 29শে জানুয়ারি? তারই সঙ্গে আবার এই একাদশীর দুটি নামও রয়েছে, জয়া একাদশী বা ভৈমী একাদশী। এতটাই গুরুত্বপূর্ণ এই একাদশী যে এই একাদশী ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায়, এমনকি মৃত্যুর পর পিশাচযোনি থেকেও রক্ষা পায়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে জয়া একাদশী বা ভৈমী একাদশীর সঠিক তারিখ কি রয়েছে, সময় কি রয়েছে, কি গ্রহণ করবেন আর কি বর্জনীয়, এবং এর সাথে জেনে নেব ব্রত মাহাত্ম্য সম্পর্কে। তবে অনেকেই এই একাদশীকে ভীম একাদশীও মনে করেন। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী যা পাণ্ডবেরা পালন করেছিল সেটি পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনা বা ভীম একাদশী নামে পরিচিত। আর এই মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী গরুড় পুরাণে ভৈমী একাদশী নামে আর ভবিষ্যোত্তর পুরাণে যা জয়া একাদশী নামে বর্ণিত রয়েছে। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন রাত্রি 11টার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই ভৈমী একাদশী আপনারা কবে পালন করবেন। 2026 সালে জয়া একাদশী বা ভৈমী একাদশী পালন হবে 29শে জানুয়ারি 2026, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হবে 28শে জানুয়ারি 2026, বাংলার 14ই মাঘ 1432 বঙ্গাব্দ, বিকেল 4:35 আর এই একাদশী তিথি সমাপ্ত হবে 29শে জানুয়ারি দুপুর 1:55। 28শে জানুয়ারি 2026 একাদশী ব্রত শুরু হলেও শাস্ত্র মতে এবং উদয়া তিথি অনুযায়ী ব্রত পালন করতে হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। একাদশী ব্রত পালনের পর উপবাস ভাঙার বা পারণের সময়টি অত্যন্ত জরুরি। এই পারণ প্রক্রিয়া সাধারণত যেদিন আমরা উপবাস পালন করে থাকি বা একাদশী পালন করে থাকি তার পরের দিন এটি সম্পন্ন করতে হয়। এই ভৈমী একাদশী বা জয়া একাদশী পালনের সঠিক সময় রয়েছে 30শে জানুয়ারি 2026 শুক্রবার সকাল 6:23 থেকে সকাল 9:58 মধ্যে। এই সময়ের মধ্যে আপনাদের পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণের সঠিক সময়ের মধ্যে অন্ন প্রসাদ বা রুটি, ছাতু, চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন আপনারা কি কি গ্রহণ করতে পারবেন আর কি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীর দিন নির্জলা উপবাস করা সর্বোত্তম। যদি কারোর পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব না হয় সেক্ষেত্রে তারা জল, ফলমূলাদি গ্রহণ করে উপবাস সম্পন্ন করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু, আলু কুমড়োর সবজি, আলুর সবজি, সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, এগুলো সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। যেহেতু একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয় সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীর দিন আপনারা যেগুলো করবেন, এদিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান সেরে আপনারা ভগবান বিষ্ণুকে তুলসী পাতা ও হলুদ পুষ্প অর্পণ করে পূজা অর্চনা করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন। এই দিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন, গীতার একটি পাঠ অধ্যায় করার চেষ্টা করবেন। এছাড়াও বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন। এই সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারবেন। এছাড়াও এই দিন যদি রাত্রি জাগরণ করা যায় তবে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়।
সমস্ত যজ্ঞের ফল একসঙ্গে প্রাপ্ত হয় রাত্রি জাগরণের ফলে। জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য এবার আমরা জেনে নেব। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিবাহ করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গানও গাইলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও ছিল। পুষ্পদন্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা পুষ্পবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিলেন। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যন ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছেন, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধাবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করেছিল। পিশাচত্ব প্রাপ্ত হয়ে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিচাসিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অসহ্য নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্তি পেয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী রাতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার পুণ্যের ফল লাভ হয়।
সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পুণ্য ফলও এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাসও হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিশ্রম যজ্ঞের ফলও লাভ করা যায়। এই হলো জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বন্ধুরা এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের সকলের উপরে বজায় থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর ধর্মীয় ও আধ্যাত্মিক আরও তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।